পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু, যার উচ্চতা ৩৬৩৬ মিটার। সেখানে পায়ে হেঁটে এক অনন্য অভিযান সম্পন্ন করেছেন ওদলাবাড়ির পরিবেশপ্রেমী সংগঠন ন্যাসের ৬ সদস্যের একটি দল। হ্যাঁ, সফলভাবে সান্দাকফু ট্রেক করে ওদলাবাড়ি ফিরে এসেছেন এই পরিবেশপ্রেমী দলটি। সান্দাকফু দার্জিলিংয়ের সিঙ্গালীলা জাতীয় উদ্যানের কাছে পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তে অবস্থিত, যা সিঙ্গালীলা পাহাড়ের সর্বোচ্চ বিন্দু। এই শৃঙ্গ থেকে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে এবং মাকালুর মতো বিশ্বের 4টি উচ্চতম শৃঙ্গ দেখা যায়। যারা খুব অভিজ্ঞ ট্রেকার নন কিন্তু পাহাড় ভালোবাসেন, তাদের জন্য সান্দাকফু স্বর্গস্বরূপ। তাই হয়তো একে ট্রেকার্স প্যারাডাইসও বলা হয়। শারীরিক সমস্যা না থাকলে হেঁটে যাওয়াই উত্তম, কারণ এতে সান্দাকফু ট্রেকের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা যায়। কষ্ট কিছুটা হলেও আনন্দের মাত্রা থাকে বহুগুণ বেশি। গত 10ই মার্চ ওদলাবাড়ি থেকে সান্দাকফুর উদ্দেশ্যে রওনা হয়েছিল দলটি। আশিক আলীর নেতৃত্বে দলটিতে ছিলেন ষাটোর্ধ্ব হায়দার আলী, উদয় বৈরাগী, অরুণিমা মিত্র, প্রিয়াঙ্কা মণ্ডল এবং বিদিশা বিশ্বাস। প্রতিকূল আবহাওয়ার মাঝে মানেভাঞ্জন থেকে ট্রেকিং শুরু করে টুমলিং, কালীপোখরি হয়ে ৩৬৩৬ মিটার উচ্চতার সান্দাকফু পেরিয়ে ফাল্টু এবং গোর্কে পৌঁছায় দলটি। সম্প্রতি ওদলাবাড়িতে ন্যাসের পক্ষ থেকে সফল ট্রেকারদের সংবর্ধনা দেওয়া হয়। আমাদের 10 তারিখ থেকে ওদলাবাড়ি থেকে জার্নি শুরু হয়েছিল। ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির উদ্যোগে সান্দাকফু ফালুট ট্রেক, যেটা আমরা ওদলাবাড়ি থেকে আমাদের টিম বের হয় এবং আমরা মানেভাঞ্জন থেকে আমাদের ট্রেক শুরু হয় 74 কিলোমিটার। আমরা ট্রেক করে বিভিন্ন জায়গায় স্টে করার পরে আমরা কালকে ফালুট থেকে নামি গোখরে এবং গোরখের থেকে এখন ট্রেক করে ফাইনালি আমরা এখন এখান থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিব গাড়ি করে। তো আমাদের এই ট্রেকের জন্য যারা যারা আমাদের পাশে ছিল, ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি এবং আরও যারা মেম্বাররা, সেক্রেটারি, প্রেসিডেন্ট, কোঅর্ডিনেটর, তাদের অনেককে ধন্যবাদ। এবং আগামী দিনে আমাদের এরকম আরও হাই অল্টিটিউড ট্রেক আমরা নিয়ে আসব। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।